হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে। একের দাগে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এবারে প্রশ্ন দেখে নিই। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় অপশান সি 4 জন অনুচরের মধ্যে। পরের প্রশ্ন কি আছে, খুতবা কথাটির অর্থ হলো ভাষণ, উত্তর হবে কি অপশান বি। পরের প্রশ্ন কি আছে, দাক্ষিণাত্যে প্রথম ক্ষমতা বিস্তারে মন দেন অপশান এ আলাউদ্দিন খলজি, কি হবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন কি আছে, নিকটো কোনটি ছিলেন অপশান ডি ইতালীয় পর্যটক, কি হবে ইতালীয় পর্যটক। পরের প্রশ্ন কি আছে, ভারতের মোগল শক্তির দুই প্রধান বিরোধী পক্ষ ছিল অপশান সি রাজপুত ও আফগানরা, কি হবে রাজপুত ও আফগানরা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হন অপশান বি দুবার। পরের প্রশ্ন কি আছে, সম্রাট আকবর দহশালা ব্যবস্থা চালু করেন অপশান এ 1580 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে, ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন অপশান সি শিবাজিকে। পরের প্রশ্ন কি আছে, অনেক ঐতিহাসিক মতে দিল্লির আদি নাম অপশান ডি ইন্দ্রপ্রস্থ। পরের প্রশ্ন কি আছে, মোগল আমলে সবথেকে ছোট ঘরকে বলা হতো অপশান সি কোঠরি, কি হবে কোঠরি। চলো এবার দুই দাগে কি আছে, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আছে কি ঠিক না ভুল লেখো। দিল্লির সুলতানদের শাসনকে একত্রে বলা হয় তুর্কো আফগান শাসন, উত্তর হবে কি ঠিক। পরের প্রশ্ন কি আছে, হৌজই সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন, এটা হবে কি ভুল, সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। পরের প্রশ্ন কি আছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। ভারমল ভগবন্ত দাস রণজিৎ সিংহ মানসিংহ, সঠিক হবে কি রণজিৎ সিংহ। এরপরে হবে কি বুরহানপুর। চলো এবার তিন দাগে দেখে নিই, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। খলজি বিপ্লব, এটা হবে কি ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। এরপরে কি আছে, রুমি কৌশল, এটা হবে কি বাবর। রাজা গণেশ, এটা হবে কি বাংলা। সফাবি, এটা হবে কি ইরান। চলো এবার চার দাগে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন, উত্তর হবে কি মরক্কো। চলো এবার পরের প্রশ্ন কি আছে, আমুক্ত মাল্যদ গ্রন্থটি কোন ভাষায় লেখা, উত্তর হবে কি তেলেগু ভাষায়। আর লিখেছেন কে, রাজা কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন কি আছে, চলদিরানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 124 নম্বর পেজে 11 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, ওয়াতন কথার অর্থ কি, উত্তর হবে কি নিজের ভিটে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, কাকে চিরাগি দিল্লি বলা হয়, উত্তর হবে কি সুফি সাধক শেখ নাসির উদ্দিনকে। পরের প্রশ্ন কি আছে, স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন, উত্তর হবে কি জাহাঙ্গীরের। পরের প্রশ্ন কি আছে, কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়, উত্তর হবে কি হল্যান্ডের, কি হবে হল্যান্ডের। চলো এবারে পাঁচের দাগে দেখে নিই, দুটি বা তিনটি বাক্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। তুর্কি অভিজাতরা কেন রাজিয়ার বিরোধিতা করেছিল, এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 89 পেজে 21 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। এইসব প্রশ্নের উত্তর তোমরা তোমাদের রায় মার্টিন সহায়িকায় পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে ভালো করে। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।